نحمده ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا محمد وآله وصحابه وسلم। সম্মানিত মুসল্লি আকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এখানে সবাই শিক্ষিত লোক। বলা হয়েছে শিক্ষিত লোকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। জ্ঞানী লোকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। যদি হয় সেই কালি অন্যায়ের হাতিয়ার, ন্যায়ের প্রতি, গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বলে, তাহলে সে কালি হবে শহীদের রক্তের চেয়ে পবিত্র। আর যদি আপনার তাজ্জুদ নামাজ পড়া শেষ, আমার এদিক দিয়ে ভোটের বাক্স ভরাও শেষ, সেখানেও তো কালি ব্যবহার হয়েছে, সেই কালি কি আর শহীদের রক্তের চেয়ে পবিত্র হবে? আপনার বাড়ি ঘর সয় সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেছে, আপনার কোনো ক্ষতি হয় নাই। আপনার ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে, আপনার কোনো ক্ষতি হয় নাই। আপনার এই শরীরে থেকে একটা হাত বা একটা পা নষ্ট হয়ে গেছে, আপনার আংশিক ক্ষতি হয়েছে। আপনার চরিত্র নষ্ট হয়ে গেছে, আপনার সব কিছু শেষ হয়ে গেছে। যখন আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে, একটা ভিক্ষুকও আপনাকে সালাম দিবে না। চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল করোনার সময়। ঢাকার যে মেডিকেলের চেয়ারম্যান রাশেদ না শাহেদ, তার চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল। তিনি করোনার টিকা না দিয়ে তাদেরকে নেগেটিভ পজিটিভ দিয়ে দিতেন, তার মন গড়া। আল্লাহু পাক রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে নাই। তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় বোরকা অবস্থাকে গ্রেপ্তার করেছে। বহির্বিশ্বে যখন অর্থনীতি মন্দা, আন্তর্জাতিক যেই উন্নত দেশগুলি যখন তেল বিক্রি করতে পারতেছে না, তখন তারা প্রণোদনা দিচ্ছে, 1 লিটার নিলে 2 লিটার ফ্রি। বাংলাদেশ তখন 5টি জাহাজ তেলের লাগানো আছে, 10টি জাহাজ আসতেছে। বাংলাদেশ তখন তেল রাখার মতন ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওই মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়িক মানুষের সাথে কী ধরনের প্রতারণা করেছে দেখেছেন। 2 টাকার মাছকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত বিক্রি করেছে। তারা আল্লাহদেরকে, এই অসাধু ব্যবসায়ীরা মানুষের সাথে কী ধরনের প্রতারণা করে আপনারা দেখেছেন। আল্লাহ যাকে তাকে নবী বানাবেন, তার উপরে কিছু নির্দেশনা রয়েছে। প্রথমত তার উপরে আল্লাহর ওহী আসতে হবে, দ্বিতীয়ত তার কিছু মর্যাদা থাকতে হবে, তৃতীয়ত উত্তম চরিত্রবান হতে হবে, যাকে বলে সুপার কোয়ালিটির সুপার ক্যারেক্টার, উত্তম চরিত্রবান হতে হবে। মুসা আলাইহিস সালামের মর্যাদা কী ছিলেন? হাতের লাঠি যখন ফেলে দিতেন সাফ হয়ে যেতেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তার মর্যাদা শেষ। সুলাইমান পয়গম্বরের মর্যাদা কী ছিলেন? সিংহাসনে চড়ে এক স্থান থেকে এক স্থানে উড়ে চলে যেতে পারতেন। তিনি যখন ইন্তেকাল করলেন, তার মর্যাদা শেষ। দাউদ আলাইহিস কী ছিলেন? তিনি লোহাকে হাতে নিয়ে পানি করে ফেলতেন, হাতে নিলে পানি হয়ে যেত। তিনি ইন্তেকাল করলেন, তার মর্যাদা শেষ। ঈসা আলাইহিস সালামের মর্যাদা কী ছিলেন? তিনি চোখে হাত বুলিয়ে দিয়ে অন্ধ ব্যক্তি সুস্থ হয়ে যেতেন। তিনি ইন্তেকাল করলেন, তিনি কি আল্লাহ তুলে নিলেন। আর আমার নবীজির মর্যাদা হচ্ছে এই কোরআনের মর্যাদা কিয়ামত পর্যন্ত। অন্য পয়গম্বর মর্যাদা সে দুনিয়াতে যতদিন ছিল ততদিন তার মর্যাদা ছিলেন। আর আমার নবীজির মর্যাদা হচ্ছে কিয়ামত পর্যন্ত। আমার মর্যাদা হচ্ছে এই কোরআনের কাছে আপনি আসেন, আপনার কি সমস্যা, আপনার সব সমস্যা এই কোরআনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আপনার অর্থনৈতিক সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, আপনার রাজনৈতিক সমস্যা, আপনার সব সমস্যা এই কোরআনের মাধ্যমে আপনি পাবেন। এই কোরআনের মর্যাদা থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদেরকে আমল করতে হবে। আমরা এই কোরআনকে বুকে ধরে রাখব। এই কোরআনের মাধ্যমে আমরা দিনকে অতিবাহিত করব। আমার এই কোরআনের মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত হবে। এই কোরআনের আইন কানুন মেনে চলব আর আমল করব। আমরা যে যা জানি তা যেন আমল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।